এখানে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি গল্পকে। এই মেলাতে আমি এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। আর মেলা মানেই তো শেখা জানা অচেনা কিছু জিনিসের মেলবন্ধন। তো এই নিয়ে মেলা তো দেখতেছেন বন্ধুরা, মেলাতে কি সুন্দর বাবা ছেলে দুজন খেলছে, খুব সুন্দর লাগলো। এটা একটা সবাই শরৎ মেলা দেখার জন্য এখানে গাড়ি ফাড়ি এনেছে। ওখানে দেখলে একটা গাড়ি, এখানে দেখলে গাড়ি, সব এখানে অব্দি গাড়ি রেখে ওখানে যাচ্ছে মেলায়। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি সামতা বেড়েতে, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেই পবিত্র স্থানে। এই বছর সরস্বতী পুজোর পুণ্যলগ্নেই এখানে আয়োজিত হয়েছে এক অপূর্ব শরৎ মেলা। এই মেলা শুধু বিনোদনের জন্যই নয়, এটি আমাদের সাহিত্যের এক জীবন্ত কোলাজ। চলুন আজ আমার সাথেই ফিরে দেখা যাক সেই মহেশ থেকে দেবদাসকে। আপনারা যারা আসতে চান তাদের জানিয়ে রাখি, প্রতি বছর কথাশিল্পীর জন্মভিটে সংলগ্ন এই সামতাবাড়েতে মাঘ মাসেই এই সময়টিতেই মেলা বসে। বিশেষ করে সরস্বতী পুজোর দিনটিতে মেলার আমেজ থাকে তুঙ্গে। এখানে এসে শরৎচন্দ্রের এই অবাক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের সফর শুরু হলো। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে একটি স্কুল, পানিত্রাস হাই স্কুল। এই স্কুলের ভেতরে যে মাঠটি আছে সেই মাঠেতে এই মেলাটি হয় প্রতি বছর, শরৎোৎসব যেটি নামে পরিচিত। তো এখন এই মেন গেট দিয়ে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো সেই উপন্যাসগুলো যেগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার। দেখুন বন্ধুরা, এই মেলাটির মেন গেটে লেখা আছে শরৎ মেলা ৫৪তম বর্ষ ২০২৬, মানে এখানে ৫৪তম বর্ষ হচ্ছে এই মেলা। তো অনেক পুরাতন মেলা, তো যেখানে আমি এসেছি, তো এখন আমি সেখানে যাচ্ছি যেখানে আপনাদের নিয়ে গেলে খুব ভালো লাগবে। এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো শরৎচন্দ্রর অমর সৃষ্টিগুলো। দেখুন এখানে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি গল্পকে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই মহেশ, সেই গল্পটা। গফুর আর তার সেই প্রিয় মহেশের করুণ দৃশ্য দেখে আজও মন ভিজে যায়। আর বাঙালির আবেগ দেবদাসকে ছাড়া আর কি শরৎ মেলা পূর্ণ হয়, তো সেটিও এখানে তুলে ধরেছে। দেখুন, আর এটা হলো কাঙালির মায়ের সেই শেষ ইচ্ছার গল্প এখানে জীবন্ত হয়ে উঠেছে, যার নাম অভাগীর স্বর্গ। তো এটি দেখুন লালুর পাঁঠাবলি, লালুর সেই দুষ্টুমি আর পাঁঠাবলির সেই রোমাঞ্চক দৃশ্যটি দেখে শৈশবে ফিরে গেলাম। এছাড়াও শ্রীনাথ বহুরূপীর সাজ আর মেজদিদির সেই মমতা মেশানো পরিবেশনা সত্যি প্রশংসার যোগ্য। সেই সমস্ত জিনিস দেখে মন ভরে গেল। তো এখানে কিছু ড্রয়িং করা দেখলাম, যেগুলো খুব সুন্দর লাগলো আমার। আর আমিও আঁকতে খুব ভালোবাসি বন্ধুরা, তাই আঁকা আমারও খুব ভালো লাগে।
তাই আঁকাগুলো দেখছিলাম আর একটু ভাবলাম করি ভিডিও এতে। তো দেখুন সাড়ে আটটায় এই মঞ্চে মঞ্চস্থ হবে সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে মেলায় এসেছি আর খাওয়া দাওয়া হবে না। মেলায় ছিল রকমারি খাবারের দোকান, ঘুগনি জিলিপি থেকে শুরু করে বাদাম আরও অনেক কিছু। আমি তো চুটিয়ে আনন্দ করেছি, ঘুরেছি আর এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো সাহিত্যের পাশাপাশি মেলার আসল প্রাণ হলোই তো উৎসব। মঞ্চে দেখেছেন ছোট ছোট ছেলে মেয়েদের নাচের অনুষ্ঠান। সারা রাত ধরে এখানে চলে বড়দের নানা ফাংশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি নিজে এই অনুষ্ঠানগুলো খুব উপভোগ করেছি। গ্রামীণ বাংলার এই সংস্কৃতি আজও আমাদের কতটা সমৃদ্ধ রাখে তা এখানে না এলে বোঝা যেত না। তো বন্ধুরা, এই শরৎ মেলাটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মেলাতে আমি এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। আর মেলা মানেই তো শেখা জানা অচেনা কিছু জিনিসের মেলবন্ধন। তো এই নিয়ে মেলা তো দেখতেছেন বন্ধুরা, মেলাতে কি সুন্দর বাবা ছেলে দুজন খেলছে, খুব সুন্দর লাগলো। এটা একটা খুব ভালো লাগলো আমার দেখে। আর অনেক কিছু এমন দেখলাম যেগুলো দেখে আমার হাসিও পাচ্ছে আর বুঝতেও পারছি না এটা কী জিনিস। তো এই যে একটা হোটেল, এই হোটেলের মধ্যে ডিম বিক্রি হচ্ছিল, সেই ডিমটা দেখছি হলুদ রঙের। আচ্ছা বলুন তো বন্ধুরা, এমন কে ডিম পারে যে হলুদ রঙের? তো আমাকে অবশ্যই জানলে কমেন্ট করে জানাবেন। আমি তো বুঝতে পারছি না কার ডিম ওটা। মেলায় আসল আনন্দ তো লুকিয়ে থাকে এই রাইডগুলোর মধ্যেই। এখানে এসে দেখি ছোটদের জন্য যেমন কিউট সব ছোট দোলনা আর ট্রেনের ব্যবস্থা আছে, তেমনই বড়দের জন্য ছিল রোমাঞ্চকর সব রাইডস। বিশেষ করে ব্রেক ড্যান্স আর সেই বিশাল নাগরদোলা।
নাগরদোলা যখন একবার ওই ওপরে হয়ে থেকে নিচে নামে তখনই মনে হয় বুকটা যেন কেঁপে উঠছে। কি অদ্ভুত এক আনন্দ আর শিহরণ! চারপাশের মানুষের চিৎকার, হাসি আর এই আলোর রোশনাই মেলার পরিবেশটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। সত্যি বলতে এই ছোটবেলার স্মৃতিমাখা রাইডগুলোই ছাড়া মেলা যেন একদম অসম্পূর্ণ। শরৎ মেলা মানেই আমাদের শেকড়কে ফিরে দেখা। সাহিত্য আর উৎসবের এই মিলন মেলা আমার মন ভরিয়ে দিয়েছে। আপনাদের কেমন লাগলো এই ছোট্ট সফর? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আমার মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন হয়ে থাকলে। আর ফেসবুক পেজে দেখে থাকলে সেখানে ফলো করে দিন। বিশ্ব স্টার নামে আছে ফেসবুক পেজে। আর এনজয় করো আমার সাথে এই ব্লগটি। এখনও অনেক কিছু দেখানো আছে, তো সেইগুলো দেখুন, ভালো লাগবে আশা করি। বড় বড় দিদিরা